মহাপুরাত্রে পবিত্র মহরমের চাঁদে বিল্লাল আল-ভান্ডারী এবং তার সাথে সাথীরা যারা আছেন সকলে মিলে এলাকাবাসী সকলের সহযোগিতায় আজকের এই মাহফিল আয়োজন করেছেন এবং বিল্লালের তার শাশুড়ির মৃত্যুবার্ষিকী আমার রব্বুল আলামিন যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রহমান রাহিম, গফুর রাহিম, দয়া করে যেন তিনি আমাদের আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে সকল এবং আমরা যারা হাজির হয়েছি আমাদের সকল মকসুদগুলি আমার আল্লাহ দয়া করে নবীজির নুরানি কদমের খাতিরে মুর্শিদ জামালউদ্দিন কিবলা কাবার নুরানি কদমের খাতিরে আমাদের মকসুদগুলি কামিয়াবি নসিব করুক সকল বলে আমিন। সোনার মদিনায় সবুজ গম্বুজে তুষায়িত দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, হাজির নাজির নবী, জাতি নবী, জ্যোতি নবী, নূরে মুজাসসাম, সরকার দো আলম, শাহিদ আলম, হুজুর কুন্নূর আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি নুরানি কদম মুবারকে আমাদের সকলের সালাত ও সালাম কবুল মঞ্জুর করুক সকল বলে আমিন। নূর নবীজি নুরানি কদম থেকে আমাদের সকলকে ফয়জিয়ত, রহমত, নিয়ামত, বরকত এবং জিয়ারত নসিব করুক সকল বলে আমিন। আর সালাম পেশ করছি যিনি আমার মালিক, যিনি আমার সেবক আছে, যার কাছে আমি দয়াকে রাসূল গ্রহণ করেছি, যিনি আল্লাহ নবীর ৩০তম আওলাদ, যিনি ওয়ার্ল্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডেন্ট ছিলেন, ওয়ার্ল্ড সিটি ইজামের যিনি সম্মানিত প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ সারা বিশ্বে তরিকে ভান্ডারিয়া এবং ইসলামের প্রচার প্রসার করেছেন, যার বাণী ইরফানি নুরানি বাণী শুনে তার নুরানি চেহারা মুবারক দেখে বিভিন্ন ধর্মের মানুষ তরিকে ভান্ডারিয়া দীক্ষা গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই মহান হস্তি আল্লাহ নবীর ৩০তম আওলাদ, আমাদের প্রান্তীয় মুর্শিদ আলা শাহ শফি মাওলানা সৈয়দ বাবা মুঈনুদ্দিন আহমদ আল-হুসাইনি ওয়াল-হুসাইনি ভান্ডারী কদ্দাসাল্লাহুল আজিজ মজভান্ডার দরবার শরীফে মুর্শিদ বাবা মুঈনুদ্দিন রওজা মুবারক বাগদান কিবলা কাবার নুরানি কদম মুবারকে আমাদের সকলের সালাম কবুল মঞ্জুর করুন সকল বলে আমিন। বাবা মুঈনুদ্দিন কিবলা কাবার নকশ কদমে থাকার তৌফিক দান করুন। বাবা মুঈনুদ্দিন কিবলা কাবার নুরানি কদম থেকে আমাদের সকলকে ফয়জ, রহমত, নিয়ামত, বরকত দান করুন সকল বলে আমিন। এখনই মোনাজাত হবে। আজকে দীর্ঘক্ষণ আলোচনা নয়, আজকে আমাদের তরিকতের মাঝে, মূলত তরিকতের মাঝে বিল্লাল তার শাশুড়ির জন্য আজকে দোয়া করিয়েছেন। আমাদের খলিফা পবন খান আল-ভান্ডারী তিনি আমার সাথে বসে আছেন, সলিম খান আল-ভান্ডারী তিনি মিলাদ পরিবেশন করেছেন। ইতিমধ্যেই আমার হাজী ভাই একসাথে আরফাতের ময়দানে আমরা একসাথে ছিলাম। এটাকে কেউ কাটতে পারবে না। আরফাতের ময়দানে হাজী ভাইদেরকে কেউ খণ্ডন করতে পারবে না। হাসরের ময়দানেও তাদের মিলন হবে। যে হাজী মঞ্জু তাকে দেখতে পাচ্ছি, তিনিও এসছেন, আমার রুহানি সন্তানরা এসছেন।
আপনাদের সকলকে আমি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করছি, মসজিদের কাছে ফরিয়াদ করছি, আপনাদের সকলকে যেন দয়া করে সুস্থ রাখেন এবং তরিকতের গোলামি যেন আপনারা করতে পারেন। যার যার অবস্থান থেকে তরিকতের গোলামি করার চেষ্টা করবেন এবং বিশেষ করে আমার রোহানি সন্তান যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার মুর্শিদ বা আমানুদ্দিন কেবলা কাবার শান আজমত নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের সিলসিলা ঠিক থাকবে। বা আমানুদ্দিন ঠিক থাকলে মনি আলমগীরের দরবারও ঠিক থাকবে। বাবা সাইদুদ্দিন কেবলা কাবার সাথে সুসম্পর্ক রাখলে মনি আলমগীরের দরবারও ঠিক থাকবে। ঠিক কিনা? কারণ গোড়া তো বামনুদ্দিন, গোড়া কোথায়? গোড়া তোমাদের দাদা পীরের যদি সেই জায়গায় পৌঁছতে পারে, আমি আলমগীর লাগবে না, তিনি তার রওজা থেকে তোমাদেরকে কি করবেন? রহমত দান করবেন, দয়া দান করবেন, মায়া মহাব্বত সকল কিছু তিনি দান করবেন। আমরা যদি মনে করি বামনুদ্দিন তো 2012 সালে চলে গেছে, কিন্তু তো আমাদের কিভাবে দয়া করবে? আমার আল্লাহ বলছেন যে আমার ওলিরা জিন্দা। ওলিরা কি জিন্দা? দুনিয়া থেকে বিদায় নিলেও মনে করতে হবে তারা দুনিয়াতে যেমন আছেন তার চেয়ে আরো বেশি ক্ষমতাবান হয়ে কবরে থাকে। যখন যেখানে যে অবস্থায় মন চায় সেখানেই তারা চলতে পারেন, যেতে পারেন। আল্লাহর ওলিরা কি জিন্দা, সেই কারণে মুর্শিদ বামনুদ্দিন কিন্তু নিজেই বলেছেন, কি বলেছেন? লাখো মানুষের সামনে তিনি নিজেই বলেছেন যে আমি মুঈনুদ্দিন আমার আশিকিন মুহিব্বিন যারা আছো তোমাদের কাছে ওয়াদা করছি, আমি যেখানেই থাকি, জমিনের উপরে থাকি বা জমিনের নিচে থাকি, আমার খাস কোনো গোলাম, কোনো আশিক যদি খালেস ভাবে আমি মুঈনুদ্দিনকে স্মরণ করে, তোমরা বিশ্বাস রাখো, জেনে রাখো, আমি মুঈনুদ্দিন ওয়াদা করছি তার স্মরণ করার সাথে সাথে আমি সেখানে উপস্থিত হয়ে যাই, হাজির। এটা বহু প্রমাণ আছে। যারা সত্যিকার অর্থে সেইভাবে মুর্শিদকে স্মরণ করতে পেরেছে এরকম অনেক প্রমাণ আছে। আমি ব্যক্তিগতভাবে বহু প্রমাণ আমার মধ্যে আছে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে রেখেছি। আমি দেখেছি বামনুদ্দিন, হয়তো চোখে আমাদের অন্ধ, আমরা চোখ দেখছি না, কিন্তু সঠিকভাবে দেখতে দেখা যায় বামনুদ্দিন তার গোলামের সাথে আছে। আমি যেখানেই বিপদে পড়েছি আমার মুর্শিদকে স্মরণ করেছি, সাথে সাথে হাজির হয়েছে, মুশকিল আসান করেছি। মৃত্যু শয্যায় চলে গিয়েছিলাম, বামনুদ্দিন এসে হাজির হয়েছেন। আমার ফেসানিতে তিনি তার নুরানি হাত দিয়ে পুছে দিয়েছেন, আমি মৃত্যুর শয্যা থেকে দেখে আসছি। এগুলো বুঝতে হবে। এলমে তাসাউফ, এলমে লদুনী শিক্ষাটা এই কারণে আমাদের দরকার। এলমে তাসাউফ শিখলে, এলমে লদুনী শিখলে, এবং বিশেষ করে সুফিজমটা যদি জানা থাকে তাহলেই কিন্তু তরিকতের সঠিক পথ মত আপনি খুঁজে পাবেন। এই পথে পথে থাকলে তার মধ্যে হিংসা থাকতে পারে, কোনো হিংসা থাকতে পারে না। আর হিংসা থাকলে তরিকতপন্থী হতে পারে। হিংসা থাকলে কি তরিকতপন্থী হতে পারে? ইমাম গাজ্জালী বলেছেন যে একজন নেককার পরেজগার মানুষ আল্লাহর বন্দেগী করতে করতে তার সিনা পরিষ্কার হয়ে গেছে, সাফ হয়ে গেছে, যদি কোনো কারণে তার মধ্যে শস্য পরিমাণ রিয়া অর্থাৎ তাকাব্বুরি তার মধ্যে যদি অন্তঃকরণে যদি প্রবেশ করে, অহংকারী যদি প্রবেশ করে, আল্লাহ বলেছেন, ইমাম গাজ্জালী তার কিতাবে লিখেছেন,
তার সেই নেক আমলগুলি সাথে সাথে ধূলিসাৎ করে। অতএব আমরা কাউকে হিংসা করব না, আমরা কাউকে বিদ্বেষ করব না। নিজের মনের মধ্যে থেকে যদি আজকে কারো মনের মধ্যে যদি কোনো হিংসা থাকে, সেগুলো বিদ্বেষে না রেখে সেগুলো ত্যাগ করে ফেলবে, তাহলে মালিকের দয়া পাবে। নিজেদের পীর ভাই পীর বোনদের মধ্যে সঠিক রূপরেখাটা ধরে রাখবে, কোনো ভুল বোঝাবুঝি যাতে না থাকে। যদি ভুল বোঝাবুঝি থাকে, নিজেরা আলোচনা করে এগুলো ঠিক করে নেবেন। প্রয়োজন বোধ আমাদের দুই খলিফা এখানে আছেন, তারা সহযোগিতা করবেন যে কোনো বিষয়ে। আমার কাছে যখন যাওয়া হয়, আমি বলি যে পবন ভাই আছেন, সেলিম আছে, তাদের সাথে যোগাযোগ করে তারা তোমাদের সাথে আলোচনা করে ঠিক করে দিবে। মানলে মানা হয়, আর না মানলে মানা হয়, ঠিক কিনা? হ্যাঁ, এখন সেলিম সাহেব যদি মনে করি গিয়ে খলিফা যদি এরকম মনে করি, তাহলে কি মানা হইল নাকি? খলিফাকে আমি দিয়েছি, কে দিয়েছেন? বাবা সাহেবুদ্দিন বাবা। তখন খলিফা সাহেবকে কে দিয়েছেন? বাবা সাহেবুদ্দিন দিয়েছেন, বাহামুদ্দিন দিয়েছেন। আওলাদ রসুলের পক্ষ থেকে তারা রিপ্রেজেন্ট করছেন, প্রতিনিধিত্ব করছেন দরবারে। এটা খেয়াল করতে হবে। এই খেয়াল করে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না। প্রেমের বন্ধনটা বাড়বে। প্রেমের বন্ধনটা কি বাড়বে? নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনটা বাড়বে। সেটা নিয়ে যদি কবরে যেতে পারে, তাহলে সেখানে আল্লাহ রাসূলের শাফায়াত পাবেন। আমার মুর্শিদ বাহামুদ্দিন আপনাদের দয়া করে। আমি কোনো সময় মরিদ করতে চাই না। আমার খেলাফত 2 বার লিখেছিল বাহামুদ্দিন, আমি বলছি বাবা আমার কোনো সময় নেই, কেটে দিয়েছি। আমি বলছেন এখনো আমার সেই উপযুক্ততা আসেনি। দ্বিতীয়বার নিজের হাতে লিখেছে, বলছে এবার আমার হাতে লিখেছে, এবার আর না করতে পারবো, এবার আমার সাহস নেই না। তিনি দয়া করে দান করেছেন। অনেক বছর পর এই নূরজাহান হোটেলে, আগে চট্টগ্রাম পথে বা ঢাকা যাওয়ার পথে বাবা বিট্টু বিশ্রাম নিয়ে নাস্তা করতেন। আমাকে সেখানে তিনি হঠাৎ করেই ধরলেন অনেক বছর পর। তোমাকে খেলাফত দিয়েছি কত আগে, তুমি এখন পর্যন্ত আমাকে একটা নাতি দেখাইতে পারলে না। আমি আগামী মাসে যদি এসে আমি আমার নাতি না দেখি, তাইলে কিন্তু তোমার প্রতি আমার এই খেলাফতটা ঠিক রাখবে। আমি শুধু আমার মসজিদের হুকুমটা পালন করব। ওই সময় প্রথম সন্তান হলো আমার জিল্লা, এবং তার সাথে আরো 2-1 ছিল। এরপরে বাগান আস্তে আস্তে অনেক বেড়েছে। এখন আমি দেখলাম যে আমার মসজিদ খুশি হয়েছে। পরে ইয়েতে যখন বললাম বাবা আপনার হুকুম মতো আপনার নাতিদেরকে আপনার সামনে হাজির করলাম, আমি এখনো আমার যত যারাই বয়স হয় আমার কাছে ইচ্ছে করে যারা আসে, তাদেরকে আমি কিন্তু আমার মসজিদের কদমেই তাদেরকে আমি অবস্থান ছেড়ে দেব। এখনো বায়াতের সবকটা আমার মসজিদের কদমের মধ্যেই আমি তাদেরকে রেখেছি। কারণ আমার মসজিদের কদমে থাকলেই আমি আলোকে ঠিক থাকি, ঠিক কিনা? অতএব আপনারা সকলেই সুন্দরভাবে চলার চেষ্টা করবেন, সালাত কায়েম করবেন, নামাজ কেউ ছাড়বেন না। নামাজ কারোর জন্য আল্লাহ মাফ করে। বাহামুদ্দিন নামাজ পড়েছেন, ইমামতি করছেন, বাবা সাহেবুদ্দিন ইমামতি করেনি না, বলছে আমার কাছে মুরিদ ইয়ে লাগবে না, নামাজ লাগবে না বলছে। নামাজকে অ্যাঙ্কার করলে কাফের। নামাজকে যে অ্যাঙ্কার করবে, অ্যাঙ্কার করছেন, নামাজকে যে ইচ্ছে করতে ভাবে বাদ দেবে যে নামাজ পড়া দরকার নাই, নামাজ লাগবে না,
হচ্ছে কাফের। আমি পড়ি নাই, আমি কাফের হব না, গুনাহগার হব। আমি পড়তে পারি নাই, আমি কি হব? গুনাহগার হব। গুনাহগার হইলে মাফ করনেওয়ালা কে? আল্লাহ। উসিলা কে? মুর্শিদ। উসিলা কে? মুর্শিদ। অতএব ইচ্ছা করে কেউ গুনাহ করবেন না, গুনাহ করার চেষ্টা করবেন না, সালাত কায়েম করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখনই মোনাজাত দেব। সকলে বিসমিল্লাহ শরীফ, সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার এবং কয়েকবার দুরূদ শরীফ পড়বেন।